হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার তাদের জন্য আজকে 7th সেমিস্টারের পেপার নাম্বার 17 হিস্ট্রি। তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল। এটা 1757 অর্থাৎ পলাশীর যুদ্ধ থেকে শুরু করে 1905 অর্থাৎ বঙ্গভঙ্গ পর্যন্ত যে বিষয়টা রয়েছে, আমাদের বাংলার ইতিহাস, বেঙ্গলের ইতিহাস তোমাদের পড়তে হবে। ডিটেল সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তো স্টুডেন্ট, আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে পুরো সেমিস্টার জুড়ে থাকবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, সাথে সাজেশন, নোটস, পত্র সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রথম 100 জন স্টুডেন্টকে অফার দিচ্ছি। প্রথম যে 100 জন স্টুডেন্ট আসবে তার জন্য 599 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি থাকবে। তোমাদের 50% ডিসকাউন্ট আমি কিন্তু করে দিয়েছি এই কোর্সটার উপরে, 50% ডিসকাউন্ট, অর্থাৎ পুরোপুরি 599 এ 5টা পেপারের নোটস, পত্র, সাজেশন, কিছু রেকর্ডেড ভার্সনে ক্লাস দিয়ে সমস্ত পুরো কোর্স এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ক্লাসেসগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যাক্সেস করতে পারছো। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো আজই এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু শেয়ার করে দাও। চলো শুরু করবো আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের এই পেপারটিতে রয়েছে হিস্ট্রি অফ বেঙ্গল। এটা পেপার কোড রয়েছে, টাইমিং পিরিয়ড রয়েছে, কোর্স কোড নয়, এটা টাইমিং পিরিয়ড। যে টাইমিং পিরিয়ডের মধ্যে বলা হয়েছে তোমাদের 17 নম্বর পেপার 1757 থেকে শুরু করে ডিএসসিসি 17 কি পড়তে হবে না পড়তে হবে সেই নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, দেখো এখানে রয়েছে ইউনিট 1 to 4 চারটে ইউনিট। এবার এই চারটে ইউনিটের মধ্যে কি থাকছে, প্রথমত রয়েছে রাইজ অফ পাওয়ার। ওকে, এখানে নবাবী রুল, আমরা নবাবী আমলের যে রুল আছে সেটা পড়বো। টু দ্য ব্যাটেল অফ পলাশি 1757 অ্যান্ড বক্সার রয়েছে 1764। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রানজিশন বিটুইন 1765 অ্যান্ড হচ্ছে 1833। ঠিক আছে, এটা আমরা পড়বো। দেন রয়েছে ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে রয়েছে কলোনিয়াল ইকোনমি। কলোনিয়াল ইকোনমির মধ্যে রয়েছে ট্রান্সফরমেশন অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি, ল্যান্ড সেটেলমেন্টস, ট্রেড মনোপলিজ অ্যান্ড হচ্ছে ট্র্যাডিশনাল ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে আমরা এখানে পড়বো। দেন ইউনিট নাম্বার 3 and 4 রয়েছে রিফর্মস অ্যান্ড হচ্ছে প্রোটেস্ট মুভমেন্ট গুলো রয়েছে। দ্য বেঙ্গল রেনেসাস পড়বো আমরা এখানে, সোশ্যাল রিফর্মস পড়বো অ্যান্ড পাওয়ারফুল তোমার হচ্ছে রুরাল রেসিস্টেন্স লাইক তোমার হচ্ছে সন্ন্যাসী, ইন্ডিগো অ্যান্ড পাবনা রিভোল্টস গুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো এবং পড়বো। ক্লিয়ার? নেক্সট, রাইজ অফ ব্রিটিশ পাওয়ার। এখানে আমরা কোন কোন জিনিসগুলো পড়বো একটু ডিটেলসে আলোচনা করবো। চারটা ইউনিট আমরা জিস্ট করে আলোচনা করে নিলাম। এখন এই চারটা জিনিসের মধ্যে বা চারটা ইউনিটের মধ্যে কি রয়েছে, প্রথমত ব্যাটেল অফ পলাশি অর্থাৎ পলাশির যুদ্ধ আমরা পড়বো। ব্যাটেল অফ বক্সার, বক্সারের যুদ্ধ আমরা পড়বো। ট্রিটি অফ এলাহাবাদ, এলাহাবাদের চুক্তি আমরা পড়বো। এখানে বিশেষ করে দেওয়ানি লাভ করবো। বাংলা, বিহার, উড়িষ্যায় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল। এখানে ডুয়েল গভর্নমেন্টস মানে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা এখানে জানবো এবং পড়বো। তো এই সমস্ত ডিটেলসে আমরা তথ্যগুলো কিন্তু নেব এবং প্রতিটা তথ্য সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব কিন্তু এই পেপারটিতে। চলো নেক্সট রয়েছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইভ্যালুয়েশন। এখানে রয়েছে আমাদের 1765 to 1833। এখানে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এখানে আমরা পড়ছি পিটের ভারত শাসন আইন অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1833। এদের ব্যাপারে আমরা ডিটেলস জানবো, এর গুরুত্ব কি রয়েছে, বোর্ড অফ মেম্বার্স বা বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজমেন্ট কি করে হয় না হয়, সমস্ত ডিটেলস জিনিসগুলো আমরা জানবো। দেন কলোনিয়াল অ্যাগ্রারিয়ান ইকোনমি। এখানে রয়েছে দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট 1793 অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আমরা জানবো এবং পড়বো। দেন কমার্শিয়ালাইজেশন অফ ক্রপস অর্থাৎ এখানে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। এখানে বিশেষ করে ইন্ডিগো, জুট অ্যান্ড মানে ওপিয়াম মানে আফিমের মানে চাষ, জুট মানে পাটের চাষ, ইন্ডিগো, এই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা জানবো এবং পড়বো। দেন বেঙ্গল এক্সপোর্টস ইকোনমিক ট্র্যাডিশনস, ওকে ট্রানজিশনস। এখানে রস তোমার কটন অ্যান্ড সিল্ক কি পরিমাণে যেত, ইন্ডিগো মানে নীল কি করে যেত, আফিম চায়নার মার্কেটে কি করে যেত আমাদের ইন্ডিয়া থেকে, টোটাল এক্সপোর্ট কি করে হতো, কতটা এক্সপোর্ট হতো, সমস্ত ডিটেলস কিন্তু আমরা পড়বো এবং জানবো।
দেন বেঙ্গল রেনেসাঁস অ্যান্ড রিফর্ম মুভমেন্টস একটা পার্টে রয়েছে, সেখান থেকে আমরা রাজা রামমোহন রায় পড়বো, রাজা রামমোহন রায়ের সমস্ত ব্রহ্মসভা আমরা এখানে পড়বো, আমরা সতীদাহ সিস্টেম পড়বো, আমরা সতী প্রথা পড়বো, আমরা ইয়ং বেঙ্গল মুভমেন্ট অ্যান্ড বিদ্যাসাগর পড়বো, ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নববঙ্গ আন্দোলন আমরা বিদ্যাসাগর সম্পর্কে জানবো এবং পড়বো। আমরা এখানে পড়বো মুসলিম তোমার হচ্ছে রিভাইভালিস্ট মুভমেন্ট যেটাকে আলিগড় আন্দোলন আমরা বলছি, দেন আমাদের ফরাজি মুভমেন্ট আমরা পড়বো, এখানে তৈমুরস স্ট্রাগল আমরা পড়বো, ওয়াহাবি মুভমেন্ট আমরা সম্পর্কে পড়বো, শরিয়তুল্লাহর সম্পর্কে আমরা পড়বো। এই সমস্ত বিস্তারিত বিবরণগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং আমি কন্টিনিউ ক্লাসগুলো তোমাদেরকে নেব। দেন আর্লি পিজেন্ট তোমার হচ্ছে রেসিস্টেন্সের মধ্যে কোন কোন রেভিলিয়ন গুলো রয়েছে, এখানে সন্ন্যাসী মানে বিদ্রোহ রয়েছে, ফকির মুভমেন্ট রয়েছে, ঠিক আছে। দেন রয়েছে আর্লি অ্যাগ্রারিয়ান ডিফেন্স, এখানে আমরা তোমার হচ্ছে ডিসপ্লেস ল্যান্ডলর্ডস অ্যান্ড পিজেন্টস থ্রু তোমার হচ্ছে থট টুগেদার, এখানে পবড অ্যান্ড পব দ্য পথ ফর স্পেশালাইজড অ্যাগ্রারিয়ান রিভোল্ট সম্পর্কে কিন্তু আমরা এখানে ডিটেলসে জানবো। ক্লিয়ার? ওকে, দ্য ইন্ডিগো রিভোল্টস, ওকে ইন্ডিগো রিভোল্টস এর মধ্যে দ্য ব্লু মিউটিনি এখানে আমরা পড়বো, সোশ্যাল ইউনিটি আমরা পড়বো, নীল দর্পণ আমরা পড়বো সম্পর্কে, ইন্ডিগো কমিশন সম্পর্কে আমরা জানবো, 1863 ইন্ডিগো কমিশন গঠন করা হয়েছিল সেটার সম্পর্কেও কিন্তু আমরা ধারাবাহিকভাবে জানবো। দেন রয়েছে পাবনার পিসেন্ট মানে পিজেন্ট পাবনার কৃষক বিদ্রোহ, এখানে আমরা পড়বো রেসিস্টেন্স অ্যান্ড জমিনদারি এক্সপ্লয়টেশন সম্পর্কে আমরা জানবো, বিশেষ করে পিজেন্ট লীগ গঠন হয়েছিল। দেন হচ্ছে লিগ্যাল রিসোর্সেস সম্পর্কে, অ্যাগ্রারিয়ান ইম্প্যাক্ট সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানবো, বিশেষ করে এখানে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট অফ 1885 সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়বো। নেক্সট রয়েছে দ্য পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গলে আমরা পড়বো এখানে 1905 সালে বঙ্গভঙ্গ, লর্ড কার্জনের ব্যাপারে আমরা জানবো, এখানে দ্য রিয়েল পলিটিক্যাল ব্লু প্রিন্ট, দেন হচ্ছে ন্যাশনালিস্ট হচ্ছে তোমার হচ্ছে ব্যাকলেশ, এগুলো প্রত্যেকটার ব্যাপারে কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং ধারাবাহিকভাবে পড়বো। ক্লিয়ার? তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। ধীরে ধীরে সমস্ত সিলেবাসগুলো আলোচনা হলে আমরা মূল টপিকে ফিরে আসবো এবং প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা হবে। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং আমাদের নাম্বারে যোগাযোগ করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।